আজকে তোমাদের সঙ্গে আমার কিছু কাজকর্ম শেয়ার করব, যেই কাজকর্মগুলো প্রায় দিনই করে থাকি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে সকালবেলা নিচে সমস্ত কাজকর্ম করে এসে ওপরে এসেছি। ওপরে এসে ভাবলাম একটুখানি নেল পলিশ পরি। তো বিয়েবাড়ি ছিল কিছুদিন আগে, তো তখন নেল পলিশ পরেছিলাম। তারপরে এই নেল পলিশটা হচ্ছে নতুন কেনা হয়েছে, সেই কারণে ভাবলাম যে এই নেল পলিশটা একটুখানি পরে দেখি। তো নেল পলিশের কালারটা ভীষণই সুন্দর, কিন্তু যেরকম কালার দেখে নিয়েছিলাম সেই কালারটা আর কি আসেনি। অনলাইন থেকেই নেওয়া হয়েছিল, কিন্তু যেই কালারটা দেখে নিয়েছিলাম একটু পিঙ্ক মতো দেখে, তো সেই কালারটা আসেনি। এই কালারটা এসছে, বাট এই কালারটাও কিন্তু খুব সুন্দর। আর নিচে এসে তারপরে দেখছি মা হচ্ছে এখন রুটি করছে। তো আজকে হচ্ছে টিফিনবেলা রুটি খাওয়া হবে। আমি মাকে বললাম যে রুটির মধ্যে তাহলে একটুখানি তেল ছড়িয়ে আমাকে একটু পরোটার মতো করে দাও, কারণ রুটি খেতে সবসময় ভালো লাগে না, একটু পরোটা এরকম হলে ভালো লাগে। আর এই আমগুলো হচ্ছে মা বাগান থেকে সব কুড়িয়ে নিয়ে এসেছে। কয়েকটা ফাটা আম আছে, কিন্তু ওগুলো এমনি কেটে চাটনি করা যাবে। আগের বছর গাছে না অনেক আম হয়েছিল, মানে প্রচুর প্রচুর আম হয়েছিল, প্রত্যেকটা গাছেই আম হয়েছিল। বাড়ির যে গাছগুলো আছে সেই গাছেও আম হয়েছিল, আবার বাগানের যে গাছ আছে সেই গাছেও আম হয়েছিল। কিন্তু এবার আর কোনো গাছেই সেরকম আম হয়নি, ওই জাস্ট কয়েকটা আম ধরেছে। আর এবারে যেহেতু বৃষ্টিও হয়নি, সেই জন্য আমের সাইজগুলো খুব একটা বড় হয়নি। তো এরকমই হয়, মানে যদি এবছর প্রচুর আম হয় তাহলে পরের বছর হয় না, আবার এবছর যখন কম হয়েছে তাহলে পরের বছর আবার অনেক হবে, মানে এরকমভাবেই আর কি হয়। আর আজকে মা বলছিল যে পরোটা তো করতে বললি, কিন্তু কি দিয়ে খাবি? আমি বললাম যে কলা আছে, তো কলা দিয়েই খেয়ে নেবো। মা বললো যে ঠিক আছে তাহলে তাই খেয়ে নিবি। তো এই কলাটা হচ্ছে আমাদের বাগানের গাছেই, মানে একটা কলার কাঁদি হয়েছিল, সেই কলাটা কেটে নিয়ে এসেছিলাম। সেই কলা দিয়েই আর কি খেয়ে নেবো পরোটাগুলো। আর এটা হচ্ছে মা একটুখানি দই মতো বানিয়েছিল, কিন্তু এটা ঠিক একদম পুরোপুরি দই হয়নি, একটু অন্যরকম খেতে হয়েছিল, যেন ক্ষীরের মতো খেতে হয়েছিল। মানে টেস্টটাও পুরো আলাদা হয়েছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকে সকাল থেকে ভেবে রেখেছিলাম মাথায় একটুখানি হেয়ার স্ক্রাব মাখবো। তো এটা ওটা করতে করতে আর বসে থাকতে থাকতে আর মনেই ছিল না, মানে মনে ছিল কিন্তু আর এনার্জি ছিল না। তারপরে ভাবলাম যে না, এরকম করলে হবে না, একটুখানি যখন আজকে ইচ্ছা হয়েছে ভেবেছিলাম তো মেখেই নি। তো সেটাই আর কি আজকে মাখছিলাম। তো এই যে মাখা হয়ে গেছে। তো প্রায় সময় ভাবি যে মাখবো, কিন্তু আর মাখা হয় না। ওই কিছু কাজকর্ম করতে করতে আর বসে থাকতে থাকতে ফোন দেখতে দেখতেই আমার সময় চলে যায়, আর এসব মাখা হয় না। আর এটা হচ্ছে মা ওই একটুখানি কাঁচা টক করবে সেই জন্য। আর এটা কি যেন একটা পাতা বলছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এই পাতাটা হচ্ছে বাটা হবে। আর এখন হচ্ছে আমি ঘরটার মুছে নেবো। ঘরটা মা সকালবেলা ঝাড় দিয়ে রেখেছিলো, তবুও একটুখানি ধুলোবালি যেহেতু হতেই থাকে, যেহেতু বাইরে থেকে সব ধুলোবালিগুলো ঘরে চলে আসে, সেই কারণে আর একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইখানে আমি ওই হেয়ার স্ক্রাবগুলো মেখে গিয়েছিলাম, দেখো সব এখানে ভরে গেছে কালো কালোতে। হেয়ার স্ক্রাবের মধ্যে এরকম দানা দানা মতো আছে, সেগুলো সব ভরে গেছে। আর চলো আজকে কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যে বললাম কাঁচা টক হবে, তো এই গরমকালে কাঁচা টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে ডাল হয়েছে। আর মা বিউলির ডালের বড়ি দিয়েছিল, সেই বড়ি দিয়ে হচ্ছে একটা তরকারি মতো হবে। ওই বড়ি, আলু, বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি মতো হবে। আর বড়িগুলো না খুব সুন্দর হয়েছে। আর মা এত বড়ি দেওয়ার সময় বড়িটা এত পরিমাণেই ফেটিয়েছিল যে একদম ফাঁপা হয়ে গেছে, বড়িগুলো আর ভেঙে গেছে, মানে শুকিয়ে গিয়ে না এতটাই ফাঁপা হয়েছে ভিতরে যে একদম মানে শুকিয়ে গিয়ে যখন তুলতে যাচ্ছে বড়িগুলো তখন আর কি ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি এখন ঘরটা মুছবো, বালতিটা রেখেই গিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পর বাইরে যে যে কাজকর্মগুলো আমি করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে আমি যাচ্ছি মুরগির ঘরে জল ঢালতে। মুরগির ঘরে কেন জল ঢালতে যাচ্ছি বলো তো? যেহেতু এত গরম পড়েছে, তো মুরগির ঘরটা ভীষণই গরম থাকে। তো সেই কারণে আমি মাঝে মাঝেই মুরগির ঘরে বালতি বালতি জল ঢেলে আসি, যাতে একটু হলেও ঠান্ডা হয়। সেরকম তো ঠান্ডা হয় না কখনোই এত গরমের মধ্যে, তবুও একটুখানি মাটিটা যেহেতু অনেকটাই গরম থাকে, তাই জন্য একটুখানি জল ঢেলে আসি, যাতে একটু গরম ভাবটা গিয়ে যদি একটু হালকা হলেও ঠান্ডা হয়। আর মুরগিগুলো যেহেতু এখন বাইরে ঘুরছে, তাই ওরা যতক্ষণে ঘরে যাবে ততক্ষণে আর কি শুকিয়ে যাবে মাটিটা। তারপরে হচ্ছে আমি
এদিকে কিছু গাছপালাতে জল দিয়ে এলাম, যে গাছগুলোতে আর কি জল দিয়ে থাকি প্রায় সময়। আর তারপরে হচ্ছে এইদিকে চলে এসেছি ঘরে। মা হচ্ছে এই যে আলু বেগুন এগুলো সব কুটছে। এই যে বললাম তখন যে বড়ির একটা চচ্চড়ি করবে আলু বেগুন এইসব দিয়ে। আর এখন হচ্ছে আমি স্নান করতে যাব। আর বাইরে থেকে যেহেতু কাজকর্ম করে এসেছি, এত পরিমাণে রোদ, ভীষণই গরম লেগে গেছে। আর এদিকে দেখো মায়ের হচ্ছে আলু কাটা হয়ে গেছে, এদিকে টমেটো বেগুন সব কিছু হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরবেলায় আমি ভাত খেতেও বসে গেছি। সেই যে পাতা বাটাটা বললাম, সেই পাতা বাটাটা দিয়ে ভাত খাচ্ছি এখন। আর এদিকে হচ্ছে ওই যে বড়িটা যে হয়েছে, বড়ি আলু বেগুন দিয়ে যে চচ্চড়িটা হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে রাতের রুটি খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে আলাদা করে তুলে। আর দুপুরেরটাও আলাদা করে রেখে দেওয়া হয়, আবার রাতেরটাও আলাদা করে রেখে দেওয়া হয়। আর আমি এখন পড়াতে চলে এসেছি। আর আমার স্টুডেন্ট হচ্ছে মাঠে খেলতে যায়, তো সে এখনও খেলে বাড়ি আসেনি। তো সেই কারণে হচ্ছে আমি একটুখানি বসে আছি, তো বসেছিলাম, তাই ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই। সেই জন্যই আর কি একটুখানি ফোনটা রেখে সাইডে তো একটুখানি আর কি ভিডিও করছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে না, ওপরের ঘরের জন্য বেশি গরম হয়। পড়িয়ে একটু স্টেশন যাওয়ারও আছে। আর পড়িয়ে হচ্ছে আমি স্টেশনে চলেও এসেছি। আজ একটুখানি গম ভাঙানোর ছিল, রেশন থেকে গমটা আনা হয়েছিল, তো সেই জন্য গমই ভাঙাতে এসেছি। আর তারপরে হচ্ছে একটুখানি বাজার করার আছে, কিছু বাজার করে তারপরে হচ্ছে বাড়ি চলে যাব। আর আমি হচ্ছে গমের ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর দিদা হচ্ছে এসেছিলো, দিদা বাজার করছিল। যেহেতু গমের ব্যাগ নিয়ে তো আর ওইভাবে যাওয়া যাবে না, সেই কারণে। আর বাড়িও চলে এসেছি। এই যে দিদা যেই বাজারগুলো করে দিয়েছে সেগুলোই মা খুলে দেখছে। আর এখন হচ্ছে রাতে রুটি খেয়ে নিচ্ছি। ওই যে বললাম যে বড়া আলুর তরকারি আছে, সেটা দিয়ে খেয়ে নেবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ব্লগে দেখা হবে। টাটা।